নমস্কার বন্ধুরা, আমি পম্পি আর তোমরা দেখছো পম্পিস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যার বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে ব্লগটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগ। এই ব্লগটা হচ্ছে স্পেশালি কৃষ্ণার বিয়ের ব্লগ। তো ব্লগের ইন্ট্রোটা আমি এইভাবে দিচ্ছি, তার কারণ এর মধ্যে একটুও ইন্ট্রো বানানোর সময় পাইনি। আর তার কারণ কেন সময় পাইনি, তো বিষয়টা হচ্ছে গিয়ে আমি আর সময় পাইনি, সেটার কারণ তোমরা তো ব্লগের মধ্যেই সবটা দেখতে পাবে ডিটেলস। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে ব্লগটা একদম আইবুড়ো ভাত থেকে শুরু করে কৃষ্ণার বিয়ের পুরো জার্নিটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। কৃষ্ণা নিমন্ত্রণ করে যাওয়ার কিছুদিন পরে থেকেই মনে মনে ঠিক করে রেখেছিলাম যে ওকে একদিন শুভ একটা দিন দেখে আইবুড়ো ভাত খাওয়াবো। এরপর দুজনের টাইম অ্যাডজাস্ট করে সময় দিনক্ষণ একটা ভালো দেখে একদিন দিয়েছিলাম কৃষ্ণাকে আইবুড়ো ভাত। বন্ধু চুজ করতে জীবনে প্রথম থেকেই একটু ভেবেচিন্তে এগোই। আর কৃষ্ণা চন্দ্রানী আমার জীবনের এমন দুটো বন্ধু যারা আমার সাথে একদম ছোটোবেলা মানে ক্লাস 5 থেকে একসঙ্গে আছে। তো ওদের জন্য কিছু করতে পারাটা সত্যি স্পেশাল। সবাইকে নমস্কার করি। আরে বস, তুই তো করবি নমস্কার, আশীর্বাদ করবি। আমি আগে পাটা নামাই বাবা। আরে নমস্কার করতে মাঝে ছেড়ে দি না আমার সর্বনাশ দিয়ে বুঝু আমাকে নমস্কার। তুমি ভালো করে যাও, ভালোভাবে কত কিছু করেছিস রে বন্ধু, তুই খাস তাহলে আমার পড়াটা সার্থক হবে। একটু শাক বাজাই। নতুন নতুন এখন হলুদ শাড়ি পরবি। আর এই যে কৃষ্ণা এখন বসে গেছে আইবুড়ো ভাত খেতে। আর এই মোটামুটি এই কৃষ্ণা বলে যে কি কি আইটেম হয়েছে। আলু ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ভোলা মাছ, কাঁকড়া, ইলিশ মাছ, পমফ্লেট, তেলাপিয়া মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, পটল চিংড়ি, চিকেন, স্যালাড, পাঁপড়, চাটনি, দই, ডাল, 5 রকমের ভাজা, 5 রকমের সন্দেশ, আর 5 রকমের ফল, আর জল, কোল্ড ড্রিঙ্কস। বিশাল ব্যাপার। আর ভাত। এই মোটামুটি ও যা খাবে খাবে, বাকিটা ওকে প্যাক করে দেবো। তো খেতে থাকো, আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা করছি। আর এই যে আমার বুবু পাখি খাওয়া হয়ে গেছে আজকে।
এরপরে কৃষ্ণার বিয়ের ওই 1 সপ্তাহ মতন আগে আমাদেরকে ও দিয়ে দিয়েছিল ব্যাচেলার পার্টি। যে ব্যাচেলার পার্টিতে আমরা সবাই মিলে ওর সঙ্গে খুব মজা করেছিলাম, অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। এদিন আমি আর বউ পাখিকে নিয়ে যাইনি, কারণ আমাদের ফিরতে একটু রাত হবেই জেনেছিলাম, তো তার জন্য ও ছিল বাড়িতে মায়ের কাছে। এরপর এলো কৃষ্ণার মেহেন্দি নাইট। কৃষ্ণার মেহেন্দি নাইটে সবাই বেশ মজা করছিল, ওদিকে নাচ গানা করছিল, আর আমি এখানে চন্দানীর কাছ থেকে একটু মেহেন্দি পরে নিচ্ছিলাম। যদিও শুধু বাঁ হাতেই পরবো, কারণ বউ পাখিকে ডান হাত দিয়ে খাওয়াতে টাওয়াতে হয়, সেই জন্য শুধু বাঁ হাতে একটুখানি পরবো। আর এখানে দেখো আমরা 3 বান্ধবী ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এখানে আমরা পোজ অলরেডি দিয়েছি, তারপরে ভিডিওগ্রাফার বললো যে না এখনও স্টার্ট হয়নি, তারপরে আবার দিলাম। আর এই যে আমরা সবাই মিলে এখানে একটু মজা করছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, ভীষণ মজা করে আর কি দিনটা আমরা কিন্তু কাটিয়েছিলাম। সত্যি দিনগুলো চলে যায়, শুধু থেকে যায় কিছু স্মৃতি এইভাবে ভিডিও বা ক্যামেরার মাধ্যমে। তো আর কি আমরা খেতে বসেছিলাম মেহেন্দি নাইটে, আর ফিরতে ফিরতে আমার বেশ রাত হয়ে গেছিলো, প্রায় 11টা সাড়ে 11টা। ওই দিনকার কাঞ্চন যায়নি, সেই জন্য একা একাই ফিরতে হয়েছিল, মানে সবাই ছিল সাথে কিন্তু একাই আর কি গেছিলাম আমি। তো এখানে আমরা দুজনে হচ্ছে গিয়ে নামবো, আর বাকি 3 জন আমাদেরকে ছাড়তে এসেছিলো, যেহেতু ওই রাত্র হয়ে গেছিলো, তো আমাদেরকে আর একা ছাড়েনি। আর এটা পরের দিনকার কৃষ্ণার বিয়ের দিনকার সকালবেলায় আমার বৃদ্ধিতে যাওয়ার কথা ছিল, গায়ে হলুদের যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি কোনোটাতেই যেতে পারিনি, কারণ শরীর মন দুটোই সেই সময় খুব খারাপ হয়ে পড়েছিল। আর এখানে ওদের বাড়ির নিয়ম হচ্ছে 5 বার গায়ে হলুদ হবে, তো এইটা হচ্ছে 2 নম্বর বার আমরা আর কি হলুদ দিচ্ছিলাম। ও পুরো এক্সস্টেড হয়ে গেছে ভিডিও ছবি তুলতে তুলতে, মানে এখনই ক্লান্ত, বিয়ে বউ ভাত এখনও কত কিছু বাকি। আর এই দেখো মেহেন্দির কালারটা এত সুন্দর হয়েছে জাস্ট কিছুক্ষণ রাখাতেই। আর এই যে ফাইনালি আমার বান্ধবী বিয়ে কোণে সাজে একদম রেডি, আর এখানে চন্দ্রানী আর আমি দাঁড়িয়ে আছি। বন্ধু হিসেবে বন্ধুর জন্য খুব দামি উপহার আনতে পারিনি, যেটুকু আমার সামর্থ্যের মধ্যে সেটুকুই আমি পেরেছি দিতে ওকে। তো এটা হচ্ছে পলা আংটি। পলা আংটিও অনেক কটা পেয়েছে ঠিকই, কিন্তু আমারটা একটু ইউনিক বা একটু আলাদা, কারণ আমার পুরো কভার পলা রিং ছিল, যেটা ওরও খুব পছন্দ হয়েছিল। তো এই আর কি, ও কোন আঙুলে যে পরবে, কারণ একটু বড় হয়েছিল, আমি একটু বড়ই নিয়েছিলাম, জানি বিয়ের পরে তো আর একটু মোটা হয় মেয়েরা, তো সেই জন্য আর কি। আর এখানে তারপরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দেখো ফটো ভিডিও করে নিচ্ছিলাম। ওকে এত সুন্দর দেখাচ্ছিল না ওই দিন, আমি যেন চোখই ফেরাতে পারছিলাম না আমার বান্ধবীর কাছ থেকে। তো এই হচ্ছে বিষয়। আর এই যে কাকিমা, চন্দ্রানীর মা, এই আমরা সবাই মিলে দাঁড়িয়ে আমার বাবা মা ছবি তুলে নিচ্ছি। তারপরে বেশ বাইরে বৃষ্টি হচ্ছিল, মানে ওই দিনকার এত বৃষ্টি হয়েছে, ওদের নিমন্ত্রিত অতিথি ছিল প্রায় 400-450 জন, তো সেখানে 200-250 জন আসতে পেরেছে, মানে এতই বৃষ্টি, মানে অসম্ভব ঝড় বৃষ্টি আর কি। তো যাই হোক, এখানে সবাই খেতে বসেছিল, আর আমি বুবু পাখিকে খাওয়াতে বসেছিলাম, কারণ বুবু পাখিকে নিয়ে সবাই চলে যাবে এতক্ষণের মধ্যে। কৃষ্ণার শুভ দৃষ্টিও শুরু হয়ে গেছে, তো আমি তো সেগুলো তখন দেখতে পাইনি, তো পরে কাঞ্চন ভিডিও করেছিল, সেই ভিডিওর মাধ্যমেই দেখলাম যে বেশ সুন্দর দেখাচ্ছিল মুহূর্তগুলো। বিয়ে বাড়িতে এসে আমরা তারপরে ডিসাইড করলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ আমরা যদি খেয়ে নিই তাহলে আমরা একটু রাত অবধি থাকতে পারবো, সেটাই হচ্ছে বিষয়। আর এখানে দেখো আমি হাতে ফোন, তার কারণ আমি ভিডিও করছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো কোনোটাই অন করে করছিলাম না, তো আনফর্চুনেটলি খাওয়ার মেনুগুলোও তোলা হয়নি। আর এখানে হচ্ছে গিয়ে তখনও গিয়ে আমাদের খাওয়া দাওয়ার পরেও দেখলাম ওদের বিয়ে তখনও চলছে, তখন প্রায় ঘড়িতে বাজে 11:30-12টা, যদিও ওদের রাত্রে লগ্ন ছিল, তো সেই জন্য একটু সুবিধা হয়েছে, ওদের কষ্ট হয়েছে, কিন্তু আমাদের একটু ভালো হয়েছে, আমরা একটু খাওয়া খেয়ে দিয়ে রিল্যাক্সে বিয়েটা পুরোটা দেখতে পেরেছি। আর আমরা সবাই মিলে এইখানে উকি ঝুঁকি মেরে বিয়ে দেখছি, আর কৃষ্ণার সাথে আর কি মজা করছি যে ফাইনালি কৃষ্ণা তোরও বিয়ে হয়ে যাচ্ছে। তো ও তো বেশ খুশি, আমরা সবাই আছি ওর সাথে, ওর পাশে আছি, আশেপাশে হাসাহাসি করছি, মজা করছি।
আর আমি তো একদম সামনে বসে বসেই পুরো সময়টা বিয়েটা এই যে এনজয় করেছি। তো যাই হোক, এই সময়গুলো, এই স্মৃতিগুলো সত্যি খুব সুন্দর। মানে এগুলো একটা মেয়ের কাছে যে কতটা স্পেশাল হতে পারে সেটা ভাষায় বলে বোঝানো এক মুশকিল। তো ওইখানটায় খই পোড়ানোয় এত ধোঁয়া হয়ে গেছিলো, যার জন্য আমরা সবাই একটু বাইরে চলে এসেছিলাম আর এখানে একটুখানি ফটো ভিডিও করছিলাম। আর তখন তারপর বৃষ্টি তো মানে সারা রাতই প্রায় ওই দিন হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো এই যে খই পোড়ানো চলছে তখনও, মানে ওদের বিয়ের রিচুয়ালসগুলো কি জানি এত বড় বড় এতক্ষণ সময় ধরে ধরে হয়েছে। তো যাই হোক, ভালোভাবে সব কিছু সুষ্ঠুভাবে মিটে গেছে, একটা বড় অনুষ্ঠান, বড় কাজ। তো সেটাই হচ্ছে গিয়ে বিষয়। তো এইখানে কৃষ্ণার বিয়ে দেখতে দেখতে নিজেরও বিয়ের কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর এই যে এবারে হবে সিঁদুরদান ফাইনালি। মানে একটা মেয়ের এই যে মেয়ে থেকে পরিবর্তন হয়ে যাওয়া একটা স্ত্রীতে, বধূতে, তো এটাই হচ্ছে গিয়ে একটা সারা জীবনের জন্য থেকে যাবে। তো কৃষ্ণাকে এত মিষ্টি দেখাচ্ছিল আর ও শুধু আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি একদম সামনে বসেছিলাম, ওকে দেখছিলাম। বেচারি তো কেঁদেও ফেলেছে, দেখো চোখের জল মুছে ইমোশনাল হয়ে গেছিলো, স্বাভাবিক। তো এটাই হচ্ছে বিষয়। ওর দিদিরা আর কি বলে দিচ্ছিল, যদিও এখন কাউকে কিছু বলতে লাগে না, সবাই আমরা জানি বা সব ছেলেরাই জানে নিয়মকানুন টুকটাক। তো এই হচ্ছে বিষয়। আর এখানে দেখো সিঁদুরদান ফাইনালি, কৃষ্ণার বিয়ে হয়ে গেল। আর ওকে সিঁদুর পরার সাথে সাথে মুখটা এত মিষ্টি দেখাচ্ছিল আর এত চওড়া করে সিঁদুর পরা হয়েছিল। আর আমরা সবাই মিলে এখানে বসে মজা করছি, গল্প করছিলাম। আর এই যে আমরা 3 বান্ধবী, সাথে আমাদের গ্রুপে অ্যাড হলো একজন নতুন মানুষ, ওর নাম শুভম। আর এই যে তারপরে বিয়ের পরে একটুখানি এখানে ফাঁকা পেয়ে আমি ফটো ভিডিওস নিচ্ছিলাম। আর তারপরে ওদিকে কৃষ্ণা ওরাও বসে গেছিলো খেতে। অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু এবার বাড়ি থেকে ফোন আসছিল যে বুবু এইবার ঘুমের জন্য ক্র্যাঙ্কি হয়ে গেছে। প্রায় ওই 1টা-1.5টা বাজে, বেশি রাতও হয়নি, ও ঘুমায় ওরকম। তারপরে হচ্ছে গিয়ে পরের দিনকার এটা বিদায়ের সময়। ওরে বাবারে কী যে কষ্ট এই সময়টা, সে আর বলে বোঝানো যায় না। মানে একটা মেয়ের কাছে যে কত কষ্টের মুহূর্ত। আর আমরা 2 বান্ধবী, মানে চন্দ্রানী আর আমি তো ভীষণ কান্নাকাটি করেছিলাম। তার কারণ আমাদের কাছেও এই সময়টা খুবই দুঃখের, খুবই কষ্টের। কারণ আমরা হয়তো রোজ দেখা করি না, রোজ সাথে থাকি না, কিন্তু তাও আমরা জানি যে 3জনের কাছাকাছিই আছি। কিন্তু সেটা হচ্ছে গিয়ে এখন তো আর চাইলেই সেটা হুট করে দেখা করা বা হুট করে আড্ডা দিতে যাওয়া সেটা তো সম্ভব না। কৃষ্ণের বিয়ের পরের দিন বৃষ্টি হচ্ছিল অসম্ভব, তাই চপ মুড়ি খাওয়ার ইচ্ছায় চপ মুড়ি খেয়ে হয়ে গেছিলো ফুড পয়জনিং। আর এখানে ডাক্তার কাকুকে ফোন করে তার ইমার্জেন্সিভাবে বাড়ির আর কি পাশে চেম্বারে দেখাতে চলে গেলাম। এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 5টা মতো, আর আমরা রওনা দিয়েছি কৃষ্ণার বউ ভাতের জন্য। তো বিষয়টা হচ্ছে যে ভাতটা সেরম কিছু খেতে পারিনি, তাই এখন পথে মুড়ি নিয়ে নিয়েছি। আমি একটু শুকনো মুড়ি খাচ্ছি আর চ্যানেলটা খুলে নিয়েছি পথে, মানে ডাক্তারের কাছে গিয়ে চ্যানেলটা খুলে এখন যাচ্ছি কৃষ্ণার বউ ভাতের জন্য। তো সবশেষে একটা জিনিসই মনে হচ্ছে, কৃষ্ণার বিয়ে জিন্দাবাদ। তো চলো পথে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাসের পিছনই প্রায় আমরা আছি বলতে পারি। বউ ভাতের যে কোণে যাচ্ছি বাসটা যাচ্ছে সেখানেই কাছাকাছি আমরা আছি ডিস্টেন্সে। তো চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা হবে। আর এই যে মোটামুটি 2 মা এখানে রয়েছে, সবাই রেডি হয়ে গেছে। আর এই যে বাবা, আর এদিকে কাঞ্চন আর সৃজন। সৃজনকে একটু দেখিয়ে দাও। এই যে কৃষ্ণার বউ ভাতের দিন ওয়েদারটা ছিল বেশ ভালো, ছিটে ফোটা হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা ছিল বেশ মনোরম। ঠিক আছে, কে চালাচ্ছে গাড়ি? গাড়ি কে চালাচ্ছে বাবা? অত না।
আর এই যে ফাইনালি চলে এসেছিলাম আমরা রিসেপশন হলে। আর এত সুন্দর করে সাজিয়েছিল ওদের চারপাশটা, আর আমরা যাওয়ার সাথে সাথে প্রত্যেকের হাতে গোলাপ ফুল আর চন্দনের ফোঁটা দিয়ে আমাদেরকে ওয়েলকাম করে নিয়েছিল। আর বেশ সুন্দর সাজিয়েছিল, এত সুন্দর দেখাচ্ছিল কৃষ্ণাকেও সেদিনকার, যে চোখ যেন ফেরানোই যাচ্ছে না। আর আমি তো মানে খুব এক্সাইটমেন্ট নিয়ে আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে গেলাম, আর গিয়েই আগে ওকে চুমু খেয়ে একটু আদর করে নিলাম। আর বান্ধবীর সঙ্গে এতটা সময় পরে দেখা হয়েছে, দুজনেই কেঁদে ফেলেছি। ও আমাকে বলছে কাঁদাস না, আমাকে দেখ আমি চোখ দিয়ে কিন্তু আমি মেকআপ করেছি, আমার চোখের সব ঘেটে যাবে, তো তুই কাঁদবি না একদম, তোর শরীর খারাপ। তো যাই হোক এইসব বলে আমরা সবাই ছবি টবি তুললাম। আর এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ছবি টবি তুলে নিচ্ছিলাম। তারপরে আমাদের যে বন্ধুদের গ্রুপ, সেগুলো আমরা সবাই একসঙ্গে হয়ে একটু ছবি তুলছিলাম, মজা করছিলাম। তো এখানে একটু কিছু গসিপও করে নিচ্ছিলাম সবাই মিলে, অনেকক্ষণ পরে অনেক দিন বাদে দেখা যেহেতু। আর এখানে দেখো আমি একটুখানি পোজ দিয়ে ছবি টবি তুলছিলাম। ওদের বিয়েবাড়ির ডেকোরেশনটা এত সুন্দর করেছিল চারপাশটা, যে ছবি না তুললেই নয়। আর এখানে কনের বাড়ির থেকে তত্ত্ব নিয়েও সব চলে এসেছিলো। কৃষ্ণার বিয়ের তত্ত্বও সাজিয়েছিলাম দুজনে মিলে বেশ কিছুটা। তো এই আর কি তত্ত্বগুলো নিয়ে সবাই ঢুকছে, আর আমরাও খেতে বসে গেছিলাম। যেহেতু আমরা কনেযাত্রীর গাড়িতে যাব না, আমরা আলাদা গাড়ি নিয়েই এসেছিলাম, তো সেই গাড়ি করেই তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যাব, সেই জন্য খেয়ে দিয়ে আর কি তাড়াতাড়ি চলে যাব। আমার একদম স্ট্রিক্টলি বারণ ছিল বাইরে কিছু না খাওয়ার, কিন্তু ওই যে সবাই বললো যে বিয়ে বাড়িতে এসে টক দই দিয়ে ভাত খাবি, একটু করে অল্প করে কিছু খা। আর যাই হোক খেয়ে দিয়ে যে দেখো বান্ধবীকে জড়িয়ে ধরে একটু আদর টাদর করে চলে যাচ্ছিলাম। ওরও মন খারাপ হচ্ছিল, আর আমার তো হচ্ছিল বটেই। তো আশা করব তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।